আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৫টা এমন মিস্টেক্স যেগুলা বিগিনার যেই ওয়েবসাইট ডিজাইনাররা আছে তারা করে থাকে, যার কারণে তার একটা লাইভ ওয়েবসাইট একদম ডেথ ওয়েবসাইটে পরিণত হয়। চলুন একটা একটা করে দেখে আসি সেই মিস্টেক্সগুলো কি কি। সর্বপ্রথম যে মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে বিগিনার যে ডিজাইনাররা আছে তারা ডিজাইন করার ক্ষেত্রে ওয়েবসাইটকে একদম মেসি করে ফেলে। কিরকম? যেমন হচ্ছে অনেকগুলো কালার ইউজ করে, তারপর হচ্ছে যে ফন্ট যখন নেই সেগুলোকে অনেক বেশি বড় করে ফেলে, অথবা তাদের যে হোয়াইট স্পেস থাকা দরকার ততটুকু রাখে না বা বেশি রাখে। দেখা যাচ্ছে যে একটা কন্টেন্টের সাথে যে ইমেজটা থাকা দরকার সেই ইমেজটা দিচ্ছে না। তারা যেটা করে সেটা হচ্ছে সিম্পল ডিজাইন রাখার পরিবর্তে তারা সেটাকে কমপ্লেক্স করে ফেলে। সেই জন্য তাদের ওয়েবসাইটের যে ভিজিবিলিটি আছে সেটা একদম বাজে হয়ে যায়। তাই এই জিনিসটা পরিহার করা উচিত। দ্বিতীয় নম্বর যে মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভের দিকে গুরুত্ব না দেওয়া। এটা কেমন? যখন কেউ নতুন নতুন ওয়েব ডিজাইন শিখে কাজ করে, তারা হচ্ছে যে মূলত ডেস্কটপের জন্য তাদের যে ডিজাইনটা আছে সেটা করে। সেটা করতে গিয়ে তারা মোবাইলে কেমন দেখা যাবে সেই জিনিসটার দিকে ফোকাস দেয় না। দেখা গেছে যে 70% ভিজিটর হচ্ছে মোবাইল থেকে আসে ওয়েবসাইটের মধ্যে। সেজন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার ডিজাইনটা মোবাইল ফ্রেন্ডলি হওয়া দরকার, যাতে করে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে ফিরে না যায়। তৃতীয় যে মিস্টেক সেটা হচ্ছে অপটিমাইজ না থাকা। সেটা কেমন? মনে করুন আপনি ওয়েবসাইটে ডিজাইন করলেন, কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে যখন কেউ প্রবেশ করে তারপরে প্রবেশ করতে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, অনেক সময় এমনও ওয়েবসাইট আছে যেগুলো খুলেও না। তো এক্ষেত্রে কী হবে? সে কি দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আসবে? কখনোই আসবে না। আপনাকে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটটাকে 3 সেকেন্ডের মধ্যে প্রবেশ করে এন্টার করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আপনাকে কী করতে হবে? আপনার ওয়েবসাইটটা যতটুকু সম্ভব অপটিমাইজ করা, যে ইমেজগুলো আপনি ব্যবহার করবেন সেগুলোকে অপটিমাইজ করা, ভারী ইমেজ না রেখে সেগুলোকে ওয়েবপিতে কনভার্ট করে রাখা, যাতে করে আপনার ওয়েবসাইটটা যে কেউ ভিজিট করলে তাড়াতাড়ি লোড হয় এবং তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হাসিল হয়। চতুর্থ নাম্বার যে মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে ভুল ফন্ট সিলেক্ট করা আর ভুল কালার সিলেক্ট করা। সেটা কি? সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, সেইখানে আপনি এমন একটা ফন্ট নিলেন যে ফন্টটা আপনার কাস্টমাররা পড়তে পারতেছেন। আপনার হয়তো মনে হচ্ছে যে এই যে আমি যে জিনিসটা ডিজাইন করছি খুব সুন্দর, কিন্তু এটা না পড়া যাচ্ছে, নাকি এটা জুম করা যাচ্ছে, না কোনো কিছু, অথবা এত ছোট যে ভালোভাবে চোখে দেখা যায় না, অথবা এত বড় যে লাইনের বাইরে চলে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে একটা ক্লিন প্রফেশনাল ফন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি সানসেরিফ ফন্টগুলো সিলেক্ট করতে পারেন, যেমন রোবোটো, তারপর হচ্ছে পপিন, এই জাতীয় আপনার ফন্টগুলো সিলেক্ট করতে পারেন। আর কালারের ক্ষেত্রে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে আপনার ব্র্যান্ড অনুযায়ী, আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনাকে কালার সিলেক্ট করতে হবে, যাতে করে আপনার ক্লায়েন্ট যারা আছে, আপনার ভিজিটর যারা আছে, তাদের সাইকোলজিতে এই জিনিসটা না আসে যে আমি কোথায় আসলাম, তারা যাতে এরকম না হয় যে তারা কানেক্ট করতে পারতেছে না। এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কালার সম্পর্কেও ভালো আইডিয়া রাখতে হবে আর কালার দিকে আপনাকে ফোকাস দিতে হবে। অন্যথায় আপনার ক্লায়েন্ট আসবেই ঠিক, কিন্তু সেই কোনো কিছু কানেক্ট করতে না পেরে আপনার ওয়েবসাইট থেকে লিভ নিবে। 5 নাম্বার যে ভুলটা অধিকাংশ ডিজাইনাররা করে সেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে প্রপার কল টু অ্যাকশন না থাকা। আচ্ছা, সেই জিনিসটা কি? মনে করেন আমি আপনার বাড়িতে আসলাম, আসার পরে আমি যে আপনাকে ডাকবো, এই ডাকার ওয়েটা কি হবে? কিভাবে আমি আপনাকে ডাকবো? আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? যদি একটা কলিং বেল না থাকে, আমি যদি আপনার নাম না জানি, বা এমন কোনো ওয়ে না থাকে যেটার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারবো, সেজন্য ওয়েবসাইটটাও আপনার বাড়ির মতো বা আপনার ঘরের মতো, যেখানে মানুষ আসলে আপনাকে যেরকম ডাকার জন্য কোনো একটা ওয়ে দরকার, ঠিক তেমনইভাবে আপনার ওয়েবসাইটে যখন কেউ প্রবেশ করবে সেখানেও তার একটা কল টু অ্যাকশন বাটন থাকা দরকার। যেমন আপনি একটা ফ্রি কোর্স অফার করতেছেন, সেখানে আপনি রেজিস্টার নাও অর ফ্রি এ ট্রায়াল ক্লাস, এই ধরনের আপনি কল টু অ্যাকশন বাটন রাখতে পারেন। গেট অ্যাক্সেস নাও, এনরোল নাও, এই ধরনের বিভিন্ন কল টু অ্যাকশন আপনার কন্টেন্ট অনুযায়ী রাখতে হবে। তো এই 5টা মিস্টেক্স যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার ডিজাইনের কোয়ালিটি মৃত থেকে জীবিততে রূপান্তর হবে। আচ্ছা, এখন তো বললাম মিস্টেকগুলো, এখন এগুলো পরিহার কীভাবে করবেন? সিম্পল। প্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনার কমপ্লেক্স ডিজাইন।
সিম্পল, আপনি একটা সিম্পল ডিজাইন করেন যেটা সবাই পড়তে পারবে। দ্বিতীয় যেটা বললাম, অপটিমাইজ না থাকা, সেজন্য আপনি হচ্ছে যে আপনার জিনিসগুলো অপটিমাইজ করেন, তাহলে হয়ে যাচ্ছে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ না থাকা, সেদিকে আপনি ফোকাস দেন, তাহলে এই সমস্যাটা আপনার সলভ হয়ে যাবে। যখন আপনি ডিজাইন করবেন জাস্ট মাথায় এটা রাখবেন আমার 70% ভিজিটর মোবাইল থেকে আসে, তখন কিন্তু আপনার এই জিনিসটা মোবাইল ফ্রেন্ডলি হবে। চতুর্থ যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে ভালো ফন্ট সিলেক্ট করা। ভালো ফন্ট বলতে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ফন্ট সিলেক্ট করা, যাতে করে মানুষ পড়তে পারে। আর যখন ফন্টগুলা দিবেন সেটার স্পেস কেমন হবে সেই সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। পঞ্চম এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার প্রপার কল টু অ্যাকশন না থাকা। সিম্পল, আপনি প্রপার কল টু অ্যাকশন রেখে দেন, তাহলে তো হয়ে গেছে। 5টা সমস্যার সমাধানও আপনাকে দিয়ে দিলাম। এবার বলুন ভিডিওটা আপনার কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।